হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ ব্লগ। তো আজকে হলো রথযাত্রা, তাই সবাইকে জানিয়ে শুভ রথযাত্রা। তো আজকে সারাদিন আমি কি কি করব, কি কি খাবো, সেই নিয়েই আজকের ব্লগ। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে স্নান করে খেয়ে নিলাম আমার সকালের খাবার ডিম ছোলা। আর তারপরে একটু পরোটা ভেজেছিলাম, ডিম দিয়ে কী খাবো বুঝতে পারছিলাম না। আর পরোটাটা এতই গরম ছিল যে আমি ছিঁড়তেও পারছিলাম না, দেখো। কিন্তু কি করব, একা একা থাকি, যা করে ইচ্ছা হয় তাই করে খাই। তো আর রথ বলে কথা, পাঁপড় খাবো না তাই হতে পারে? তাই আমি সকালবেলায় পাঁপড় ভেজে নিয়ে বসে পড়েছি। আর এই পাঁপড়টা আমার খুবই ফেভারিট। আর কোনো পাঁপড় আমার অত ভালো লাগে না, আমি খাইও না। এই পাঁপড়টাই সবথেকে বেশি ভালো লাগে, তো এই পাঁপড়টাই খাই। তো তারপরে মা চলে আসলো, রান্নাবান্নায় দেখো করে ফেলেছি। এখানে মাছ ভেজেছিলাম, আর মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম পেঁপে দিয়ে। আর রথ স্পেশাল এখানে মুরগির মাংস। আর এই রেসিপিটা আমি আগেই পোস্ট করেছি, ওটা দেখে এসো আর লাইক করে এসো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, পুরো কিচেন পরিষ্কার করে এখন মা ভাত বাড়ছে। তো এখানে আমরা খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকালবেলা উঠে দেখি সবার রথ এসছে আমার বাড়িতে। তো রথ টেনে টেনে তারপরে আমি বললাম আমি রথের মেলা দেখতে যাবো। তো এখানে আমরা বেরিয়ে পড়লাম রথের মেলার জন্য। আর এটা হলো কালী ঠাকুরের মন্দির, এটা খুব জাগ্রত, মধ্যমগ্রামে আসলে এখানে আসবে। আর এই যে মেলায় এসেছি, কিন্তু মেলায় এসে আমরা রথই দেখতে পাইনি, কারণ রথ এখনও আসেনি। তো বাড়ি এসে মা আবার পাঁপড় আর জিলেপি দিল, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আর শুতে এসে দেখি মাম্মাম মায়ের সাথে কথা বলছে, কি বলছে দেখো। তো তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।